নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব বড় একটা ডিএ আপডেট নিয়ে। এবার কিন্তু ডিএ নিয়ে নোটিশ দিয়ে দিল রাজ্য সরকার। সেই নোটিশে কি আছে এ টু জেড আমরা আলোচনা করব। সো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট একটা গুরুত্বপূর্ণ খবর। এবং একটা প্রথমে বলে দিই, এই নিউজে কিন্তু মানে সবার কিন্তু লাভ হয়েছে এমন একটা নোটিশ দিয়েছে, ডিএর একটা নোটিশ দিয়েছে। সো ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। হাতে আসবে বাড়তি টাকা, বাংলায় সরকারি কর্মীদের জন্য সুখবর। ডিএ নিয়ে নোটিশ প্রকাশ করল রাজ্য সরকার। রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে আগে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সরকারি কর্মীদের জন্য ভোটের মাঝে ডিএ নিয়ে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মাঝে নির্বাচনী জনসভা থেকে বড় ঘোষণা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মীরা জুন মাসে বাড়তি টাকা পাবেন বলেও জানিয়ে দিয়েছিলেন তিনি। সেই হিসেবে অর্ডার দিল নবান্ন। এপ্রিল থেকে ডিএ দেওয়ার নোটিশ দিয়ে দেওয়া হলো। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর, বর্ধিত মহার্ঘ ভাতা লাগু হবে এপ্রিল মাস থেকেই। আগামী মাসে বেতন এবং পেনশন এক মাসের বাড়তি মহার্ঘ ভাতা পেয়ে যাবে। এর আগে রাজ্য বাজেটের সময় রাজ্যের সরকারি কর্মচারীদের 4% হারে ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয়েছিল। বলা হয়েছিল মে মাস থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে। তবে সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটিয়ে নির্বাচনী জনসভা থেকে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের এগরার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা সরকারি কর্মীদের পাশে থাকি। আমরা বলেছিলাম, বাজেটে বলা আছে 1 মে থেকে 4% ডিএ পে কমিশন টাকাটাও দেওয়া হবে। 1 মে মানে আসলে টাকাটা আপনার হাতে পাবেন 1 জুন। অঙ্ক তাই বলে, কিন্তু আমি তো আপনাদের দিদি হই। আমি আলোচনা করে ঠিক করেছি, আমরা 1 মে থেকে টাকাটা দেব না, 1 মের বদলে 1 এপ্রিল থেকে আমরা টাকাটা দেব। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলে, 1 জুনে গিয়ে ওই টাকাটা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। এপ্রিলের বেতনের সঙ্গে যে বাড়তি দিয়ে টাকাটা পাওয়ার কথা তাও সেদিন পেয়ে যাবেন। এবার সরকারি কর্মীরা খুশি তো, এক মাসে তাহলে বাড়তি হলো কত, অনেক বাড়বে। সবার মুখে হাসি থাকুক, এটুকুই আমি চাই। আমার ক্ষমতা থাকলে, আমার সামর্থ্য থাকলে আমি অবশ্যই আরও দেব। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত সময় 3 দফায় ডিএ বৃদ্ধির পরে 1 জুন 14% হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা বর্তমান 7ম বেতন কমিশনের আওতায় 50% হারে ডিএ পাচ্ছে। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে সরকারি কর্মচারীরা কিন্তু কন্টিনিউয়াসলি আন্দোলন করে যাচ্ছে এবং তাদের আন্দোলন কিন্তু এখনও জারি আছে। সঙ্গে সুপ্রিম কোর্টে তাদের কেসও কিন্তু চলছে। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। এরকম আপডেট পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।